হাই বন্ধুরা, কেমন আছেন? আমি লিলিমা। আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তার সঙ্গে জানাচ্ছি শুভ অষ্টমী তিথির শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থভাবে পুজোর দিনগুলো কাটাচ্ছেন। তো পাশে থেকে দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে দুর্গাপূজা আমাদের হিন্দু ধর্মের সর্ববৃহৎ উৎসব এবং দুর্গা উৎসব পালিত করা হয় 5 দিন: ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে মায়ের বিসর্জন। তো বন্ধুরা, অষ্টমী তিথিতে কেন কুমারী পূজা করা হয়? বন্ধুরা, আপনারা কি জানেন কেন কুমারী পূজা করা হয় অষ্টমী তিথিতে? যদি না জেনে থাকেন বন্ধুরা, তবে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারবেন কেন কুমারী পূজা করা হয় অষ্টমী তিথিতে। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার আগে একটি কথা বলে নিচ্ছি আপনাদের সঙ্গে যে সাধারণত দুর্গাপূজা বসন্তকালেই অনুষ্ঠিত হয়, কিন্তু রাবণ বধের জন্য রাম শরৎকালে অকাল বোধন এবং জাগরণ করেন। লঙ্কার রাজা রাবণের সঙ্গে যুদ্ধের আগে দেবীর কাছ থেকে একটি শক্তি আশীর্বাদ লাভের জন্য রাম এই পূজা করেছিলেন। তার থেকে প্রচলিত হয়েছে যে শরৎকালে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আসলে এই দুর্গাপূজা অকাল বোধন বলেই পরিচিত। তো বন্ধুরা, দুর্গাপূজার মূল মাহাত্ম্য হলো অসুরের উপর দেবীর বিজয় এবং এর মাধ্যমে শুভ শক্তির জয়, যা মহালয়া থেকে শুরু হয়, নবরাত্রির মাধ্যমে অনুষ্ঠিত হয়ে থাকে। সপ্তমীর দিন দেবীর প্রাণ প্রতিষ্ঠা করেন এবং অষ্টমীর দিন দেবী দুর্গার কপাল থেকে চামুণ্ডা আবির্ভূত হয়ে মহিষাসুর সহযোগী অসুরের বিনাশ করেন, যা এই পূজার অন্যতম গুরুত্বপূর্ণ তাৎপর্য। এর পাশাপাশি ভক্তের মনে সব পাপ দূর করা হয়। অনন্ত উত্তরণে করা হয় ঐশ্বরিক নারীত্ব শক্তি উদযাপন করার এই পূজার মাহাত্ম্য অংশ। এই পূজার মাধ্যমে নারী শক্তির জয় হয়। তো দুর্গা পূজার প্রধান মাহাত্ম্য হলো এটি মূলত দেবী দুর্গার অসুরের উপর বিজয় এবং অশুভ শক্তির বিনাশের প্রতীক। চামুণ্ডা রূপে দেবী দুর্গা অষ্টমী তিথিতে দেবী দুর্গার কপাল থেকে চামুণ্ডা আবির্ভূত হয়ে চণ্ড, মুণ্ড এবং রক্তবীজকে বধ করেন। আর এই দুর্গা পূজায় ঐশ্বরিক এবং নারী শক্তির যে উদযাপন করেন, যা নবরাত্রির সময়কালে আরও বিস্তৃতভাবে পালিত হয়। মনের যত পাপ দূর করা হয়। দুর্গা অষ্টমী পূজার মাধ্যমে ভক্তের যত মনের পাপ দূর করা হয় এবং তার আধ্যাত্মিক উন্নতির পথে অগ্রসর হয়, পাপের বিনাশ হয় এবং শুভ শক্তির আগমন ঘটে। এবং তার সঙ্গে মহানবমী তিথির দিন দেবী দুর্গা মহিষাসুরকে পরাজিত করেছিলেন, যা শুভের ওপর অশুভের জয়কে প্রতীকভাবে তুলে ধরেছে। ওই দিন অশুভ শক্তির বিনাশ ঘটেছে এবং শুভ শক্তির আবির্ভাব ঘটেছে। এই অষ্টমী পূজার দিন কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকেন, যেখানে অল্প বয়সী মেয়েদের ঐশ্বরিক নারীত্বের প্রতীক হিসাবে পূজা করা হয়। দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি আধ্যাত্মিকতা, শক্তি এবং ন্যায়ের বিজয়ের প্রতীক বলেই বলা হয়। দেবী দুর্গা দেবতাগণের অনুরোধে দেবী কুমারী রূপে বানাসুর বধ করেন, অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন। দেবী দুর্গা পূজার 1 বছর থেকে 16 বছরের বয়সী কুমারীকে দেবী জ্ঞানে পুজো করার রীতিকে কুমারী পূজা নামে পরিচিত করা হয়। এই পূজা অষ্টমী তিথি অথবা নবমী তিথিতে কুমারী পূজা করার রীতি রয়েছে। এই অষ্টমী তিথিতে কুমারী পূজা হলো সেই আচার যেখানে 8
8 থেকে 12 বছরের বয়সী অবিবাহিত কন্যাকে দেবী দুর্গা জীবন্ত প্রতিমা মনে করে পূজা করা হয়। এটি মূলত অষ্টমী বা নবমী তিথিতেই সম্পূর্ণ করা হয়। দেবী দুর্গা যখন বানাসুরকে বধ করার জন্য তখন তিনি কুমারী রূপে আবির্ভূত হন এবং সেই কুমারী রূপে বানাসুরকে পরাজিত করেন। এই ঘটনার পর থেকে মর্তে কুমারী পূজার প্রচলন শুরু হয় এবং মহাভারতে কথিত আছে যে মহাভারতের উল্লেখ আছে যে বাসুদেব শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন কুমারী পূজা করেছিলেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে থাকবেন যে কুমারী পূজা কেন করা হয়। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও অবশ্যই কমেন্টে বলবেন এবং কেউ স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।